প্রেস মিটটা বলুন। প্রথমে আমাদের মিডিয়া ভাইকে আমাদের রাজ্য মিড ডে মিল কুক কাম ওয়েলফেয়ার তরফ থেকে এবং খোয়াই ডিস্ট্রিক্ট তরফ থেকে মিডিয়া ভাইকে আমাদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। প্রথমে বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে আমাদের যে আমরা দেখতে পাই এবং শুনতে পাই, আজকে খুব দুঃখিতজনক। আমরা কিন্তু সহ্য আর করতে হবে না, সহ্য আর করতে পারে না, কারণ এতদিন এত বছর আমরা আন্দোলনের মধ্যেই কিন্তু আমাদের কর্মসূচি প্রায় 9 দফা আছে। ওই 9 দফার মধ্যে আমাদের প্রথম দাবি হলো মিড ডে মিল কর্মীকে ন্যূনতম বেতন 18,000 টাকা করতে হবে। 2 নম্বর দাবি আছে রাজ্যের শিক্ষা দপ্তরের অধীনস্থ যে সমস্ত সরকার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে, সেই সমস্ত স্কুল কর্মরত কুক এবং হেল্পারদের জন্য অন্যথাও কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে। 3 নম্বর দাবি হলো মিড ডে মিল কর্মীদের বার্ষিক বোনাস দিতে হবে। 4 নম্বর দাবি মিড ডে মিল কর্মীদের প্রতি মাসে বেতন প্রদান করতে হবে। 5 নম্বর দাবি হলো 10 মাসের পরিবর্তে 12 মাসে পারিশ্রমিক প্রদান করতে হবে। এখানে উল্লেখ্য যে গ্রীষ্ম ও পূজার ছুটি 2 মাসের 15 থেকে 20 দিন কাজ করা সত্ত্বেও আমাদের কোনো পারিশ্রমিক প্রদান করা হয় না। তাই মহোদয় নিকট বিনীত অনুরোধ, আমাদের যেন পুরো বছর পারিশ্রমিক প্রদান উদ্যোগ গ্রহণ করেন, অন্যথায় আমাদের বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য করবে। পিএফ চালু করতে হবে। 7 নম্বর দাবি অনিয়মিত মিড ডে মিল কর্মীদের নিয়মিত করতে হবে। 8 নম্বর দাবি মিড ডে মিল কর্মীদের পেনশন চালু করতে হবে। 9 নম্বর দাবি মিড ডে মিল কর্মী ছাঁটাই করা চলবে না। 10 নম্বর দাবি অবসরকালীন সময়ে 5 লক্ষ টাকা দিতে হবে। এই দাবিমূলক হিসাবে আমরা রাজ্যের এডুকেশন দপ্তর এলিমেন্টারি ডাইরেক্টর এনসি শর্মার কাছে আমরা ডেপুটেশন করা হয়েছে। গত 3 তারিখ 1 মাস 2025 আমরা ডেপুটেশন স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং এই বছরই 30 তারিখ 12 মাস 2025 আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবিগুলো আমরা দাবি স্মরণগুলো প্রদান করা হয়েছে, কিন্তু তারা আমাদেরকে মন্ত্রী মহোদয় আমাদেরকে কথা দিয়েছে আপনারা দাবিগুলো সব আমরা দিতে রাজি এবং আপনাদেরকে দাবিগুলো সব ব্যবস্থা করা আমাদের অবশ্যই আমরা কাজ করব, এই কথা আশায় রেখে আমাদের আন্দোলনগুলো আমরা থেমে আছে বাড়িতে সবাই। কিন্তু এত বছর এত মাস হয়ে গেছে আমাদের দাবিগুলো কোনো পূরণ হয়নি। আমরা 10 মাস কাজ করে 12 মাসে বেতন পাই এবং অক্টোবরে এবং মে মাসে 2 মাস কিন্তু 20 থেকে 15 দিন কাজ করেও কিন্তু আমাদের বেতনগুলো পাই না। কিন্তু এর ফলে আমাদের মিড ডে মিল কর্মীরা কিন্তু আর সহ্য হতে পারবে না। এই চুলার সামনে গরমের সময়ে এবং শীতের সময়ে আমাদের মিড ডে মিল কর্মীরা কিন্তু চুলার সামনে নিজের রক্তকে জল করে আমরা ডিউটি করে আছি। কিন্তু অনেকই জায়গাতে স্কুলের আমরা ডিউটি করি সকাল 7টা থেকে দুপুরে প্রায় 12টা 1টা অবধি। কিন্তু মাস্টার মশাইরা যারা ডিউটি আছে তারা টাইমে গেলে তারা ছুটি হয়ে যায়, কিন্তু আমাদের ডিউটি শেষ করা হলেও আমাদের মিড ডে মিল করা শেষ করতে দেয় না। কিন্তু যার বলে এটাই কারণে আজকে আমাদের মিড ডে মিল কর্মীরা আজকে প্রেস মিট করে রাজ্যের অর্থমন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের ভারত প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে আমরা আবেদন জানাচ্ছি। আজকে বিভিন্ন দপ্তরে বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু অর্থ বাড়ানোর জন্য কিন্তু ঘোষণা করা হয়েছে। আমাদের মিড ডে মিল কর্মীরা কিন্তু 11,130 জন থাকলেও কিন্তু আমাদের মিড ডে মিল কুকারের জন্য কিছু বলেনি। কিন্তু সেই জন্য আজকে আর দুঃখিত, সেই জন্য আজকে মন্ত্রী মহোদয়ের কাছে আমরা চোখে জল পরে দেখাইলেও কিন্তু তারা আমাদেরকে প্রেম করে না। আমাদেরকে তারা কোনো ভালোবাসার কথা দিলেও কিন্তু ওই ভালোবাসার কথাটা কিন্তু তারা আজকে সম্পূর্ণ করে দেয় না। কিন্তু সেই কারণে আজকে আমাদের মিড ডে মিল কুকাররা কিন্তু আর সহ্য হবে না যদি এই দাবিগুলি আজকে প্রেস মাধ্যমে তারাকে বার্তা দিতে আমরা পুষতে চাই। মুখ্যমন্ত্রী বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে আমরা আবেদন করছি
উনি আজকে উনি রাজ্যের শিক্ষা দপ্তরের মন্ত্রী, উনি যা বললে যা কিছু করতে পারে। কিন্তু আজকে যদি শিক্ষামন্ত্রী যদি অর্থমন্ত্রীকে জানে তারাকে 6,000 বা 10,000 বা 12,000 টাকা বেতন যদি বাড়িয়ে দিত, যদি ইচ্ছুক করে দিয়ে দেয়, কিন্তু আমাদের রাজ্যের 11,130 জন মিড ডে মিল কর্মীকে তারা বেতন পেত। কিন্তু আমাদের মিড ডে মিল কর্মীরাকে কিন্তু তারা কোনো ঘোষণা, তারা অনেকে বোনাস পেয়েছে 1200, অনেকে বোনাস পেয়েছে 800, অনেকে বোনাস পেয়েছে 2800, 2100 করে কিন্তু সাংবাদিক মিডিয়া প্রেসের মাধ্যমে আমরা শুনতে পাই।